প্রিয় ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা, রকের জন্য স্বাগতম। তোমরা কি জানো ব্যবস্থাপনা তৃতীয় পত্রে গত 8 বছর ধরে একই প্যাটার্নে প্রশ্ন এসেছে। আমি সেই প্যাটার্ন বিশ্লেষণ করে বের করেছি কোন কোন প্রশ্নগুলো নিশ্চিত ভাবে আসবে। ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং রকের জন্য চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রাখো, যাতে তোমরা অন্যান্য সাজেশনগুলো পেতে পারো। তো আমাদের রকের জন্য স্পেশাল সাজেশন ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা 2023 এবং অনুষ্ঠিত হবে তোমাদের 2025। আর শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতির জন্য এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমরা আমাকে SMS করলে আমি কিন্তু তোমাদেরকে এই যে PDF ফাইলগুলো দিয়ে দেবো। আর PDF ফাইলগুলোতে দেখতে পাচ্ছ খ বিভাগ এবং ক বিভাগ, এছাড়া গ বিভাগের তোর সহই আমরা কিন্তু তোমাদেরকে সাজেশনগুলো প্রোভাইড করতেছি। আর PDFগুলোর জন্য কিন্তু আমরা সীমিত চার্জ নিয়ে থাকি। তোমরা যারা PDF ফাইলগুলো সংগ্রহ করতে পারবে না, তোমরা আমাদের ইউটিউবের ভিডিওগুলো সম্পূর্ণ কন্টিনিউ দেখো প্রতিদিন, তাহলেই তোমাদের আর সাজেশন সংগ্রহ করতে হবে না। কারণ আমরা কিন্তু তোমাদেরকে সম্পূর্ণ সাজেশনগুলো আমাদের চ্যানেলে আপলোড করে দিব। তো যাদের বিশেষ প্রয়োজন তারাই আমাদের কাছ থেকে PDFগুলো সংগ্রহ করতে পারো। তো চলো কথা না বলে আমরা সরাসরি সাজেশনে চলে যাব। অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। তো 1 নম্বর প্রশ্ন অবলদযোগ্য চুক্তি কাকে বলে? উত্তর যে চুক্তিকে আইনগত ত্রুটি বিচ্যুতির জন্য আইন দ্বারা বলবৎ করা যায় না, তাকে আলবৎযোগ্য চুক্তি বলে। এরপর 2 নম্বরে চুক্তি আইন কি? উত্তর মানুষ তার প্রয়োজনে বিভিন্ন পক্ষের সাথে যে পারস্পরিক প্রতিশ্রুতি প্রদান করে তা পালনের বাধ্যকতার জন্য রাষ্ট্র যে বিধিবিধান প্রবর্তন করে বই প্রদান করে তাকে চুক্তি আইন বলে। এরপর 3 নম্বর দেখো, লে অফ কি? উত্তর বিদ্যুৎ জ্বালানি কাঁচামালের ঘাটতি, যান্ত্রিক ত্রুটি অথবা অন্য কোনো কারণে নিয়োগকর্তা শ্রমিকদের কাজ দিতে ব্যর্থ হলে অথবা অস্বীকৃতি জানালে লে অফ বা সাময়িক কার্যবন্ধ বলা হয়। আর তোমরা এগুলো দেখার সময় অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবে, কারণ একবার শুনলে বা একবার দেখলে তো মনে থাকবে না। আর তোমরা বারবার দেখার চেষ্টা করবে, তাহলে আরও ভালো হবে। আর স্ক্রিনশট দিয়ে রাখবে, এটাই বেস্ট। আর 4 নম্বর প্রশ্নটি দেখো, অনুচিত প্রভাব বলতে কি বোঝায়? চুক্তি আইনের 16/1 ধারায় বলা হয়েছে, যে ক্ষেত্রে চুক্তিভুক্ত পক্ষগুলোর মধ্যে বিদ্যমান সম্পর্ক এমন যে এক পক্ষ অপর পক্ষের ইচ্ছার উপর প্রভুত্ব বিস্তার করতে সমর্থ হয় এবং যখন অপর পক্ষের নিকট হতে অন্যায় সুবিধা গ্রহণের জন্য যে সম্পর্কের প্রয়োগ করে চুক্তি সম্পাদন করে থাকে, তখন এরূপ সম্পাদিত চুক্তিকে অনুচিত প্রভাব দ্বারা প্রবাহিত চুক্তি বা অনুচিত প্রভাব বলা হয়। এরপর দেখো 5 নম্বর, প্রতিদান কি? উত্তর প্রতিশ্রুতির বিনিময়ে যা কিছু পাওয়া যায় তাকেই প্রতিদান বলে। 6 নম্বর প্রশ্ন প্রতিনিধিকে? উত্তর অন্যের পক্ষ হয়ে যে ব্যক্তি কাজ করে থাকে তাকে প্রতিনিধি বলে এবং কাজ করাকে প্রতিনিধিত্ব বলে। এরপর 7 নম্বর প্রশ্ন উপচুক্তি বলতে কি বোঝায়? উত্তর যে ক্ষেত্রে চুক্তি আইন অনুসারে কোনো চুক্তির উদ্ভব না হয়ে চুক্তির ন্যায় সম্পর্কের সৃষ্টি হয় তাকে উপচুক্তি বলে। এরপর 8 নম্বর, বর্ষিত প্রদান কি? উত্তর উদ্দেশ্য পূরণ হলে তা অপূর্ণকারীকে ফেরত দেওয়া হবে বা তার নির্দেশ মতো পরবর্তী কার্য ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বর্ণে কারো নিকট কোনো দ্রব্য সামগ্রী রাখাকে গচ্ছিত প্রদান বলে। এরপর 9 নম্বর, অপরিশোধিত বিক্রেতাকে? উত্তর যে ব্যক্তির বিক্রিত পণ্যের মূল্য ক্রেতা কর্তৃক পরিশোধিত করা হয়নি তাকে অপরিশোধিত বিক্রেতা বলে। এরপর 10 নম্বর, পূর্বাহ্নে চুক্তিভঙ্গ কি? উত্তর চুক্তি পালনের সময় উপস্থিত হওয়ার আগে যখন প্রতিশ্রুতিদাতা দ্ব্যর্থহীনভাবে অনিচ্ছা প্রকাশের বা চুক্তি পালনের দায় প্রত্যাখ্যান করে যে প্রতিশ্রুতিদাতা চুক্তি অনুযায়ী কাজ করবে না, তখন পূর্বাহ্নে চুক্তিভঙ্গ বলে। 11 নম্বর প্রশ্ন আবশ্যকযোগ্য চুক্তি কাকে বলে? উত্তর যে চুক্তিকে আইনগত ত্রুটি বিচ্যুতির জন্য আইন দ্বারা বলবৎ করা যায় না তাকে আলবৎযোগ্য চুক্তি বলে। এরপর 12 নম্বর, অতীত প্রতিদান কি? উত্তর অতীতে সম্পাদিত কোনো কাজের জন্য বা সেবার জন্য বর্তমানে যে মূল্য বা প্রতিদানের প্রতিশ্রুতি দেওয়া হয় তাকে অতীত প্রতিদান বলে। এরপর 13 নম্বর, সামরিক কার্যবন্ধ কি? উত্তর বিদ্যুৎ জ্বালানি কাঁচামালের ঘাটতি, যান্ত্রিক ত্রুটি অথবা অন্য কোনো কারণে নিয়োগকর্তা শ্রমিকদের কাজ দিতে ব্যর্থ হলে অথবা অস্বীকৃতি জানালে তাকে লে অফ বা সামরিক কার্যবন্ধ বলা হয়। এবার দেখো 14 নম্বর, ক্রেতা সাবধান নীতি বলতে কি বোঝো? উত্তর ক্রেতা সাবধান নীতি হলো
কোনো পণ্য বা দ্রব্য ক্রয়ের সময় ক্রেতা চূড়ান্ত সতর্কতা অবলম্বন করে দ্রব্যটির গুণগত বৈশিষ্ট্য এবং দোষ ত্রুটি ভালো করে পরীক্ষা করে নেবে। এটাই হচ্ছে তোমাদের কি ক্রেতা সাবধান নীতি। এরপর হচ্ছে তোমরা দেখো 15 নম্বর, শিল্প বিরোধ কাকে বলে? উত্তর হচ্ছে কোনো ব্যক্তির চাকরির নিয়োগ সংক্রান্ত বা চাকরির শর্তাবলী বা কাজের অবস্থা বা পরিবেশ সংক্রান্ত কোনো বিষয়ের মালিক এবং শ্রমিক বা শ্রমিক এবং শ্রমিকের মধ্যে কোনো বিরোধ বা মত পার্থক্যকে শিল্প বিরোধ বলে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে শিক্ষানবিশ কি? উত্তর হচ্ছে কোনো শ্রমিককে কোনো স্থায়ী পদে আপাতত নিয়োগ দেওয়া হলে এবং তার শিক্ষানবিশ কাল নিয়োগ দেওয়া হলে এবং তার শিক্ষানবিশ কাল শেষ হয়ে না থাকলে তাকে শিক্ষানবিশ শ্রমিক বলে। এরপর হচ্ছে তোমরা দেখো 17 নম্বর প্রশ্ন, পূর্বাহ্নে চুক্তিভঙ্গ কি? উত্তর হচ্ছে চুক্তি পালনের সময় উপস্থিত হওয়ার আগেই যখন প্রতিশ্রুতিদাতা দ্ব্যর্থহীনভাবে অনিচ্ছা প্রকাশের বা চুক্তি পালনের দায় প্রত্যাখ্যান করে যে প্রতিশ্রুতিদাতা চুক্তি অনুযায়ী কাজ করবে না, তখন পূর্বাহ্নের চুক্তিভঙ্গ বলে। এরপর দেখো 18 নম্বর প্রশ্ন, শ্রম আদালত কি? উত্তর হচ্ছে যে আদালতে শ্রমিকদের স্বার্থ রক্ষা তথা বিরোধ নিষ্পত্তি করা হয় তখন তাকে শ্রম আদালত বলে। এরপর দেখো 19 নম্বর, সহ প্রতিনিধিকে? উত্তর হচ্ছে প্রতিনিধিত্বের কাজের অংশবিশেষ সম্পাদনের জন্য পরবর্তীতে প্রতিনিধি কর্তৃক নিয়োগপ্রাপ্ত কোনো ব্যক্তিকে সহ প্রতিনিধি হিসাবে অভিহিত করা হয়। এরপর দেখো 20 নম্বর প্রশ্ন, কারখানার সংজ্ঞা দাও। উত্তর হচ্ছে কারখানা অর্থ এমন কোনো ঘর বাড়ি বা আঙিনা যেখানে বৎসরে কোনো দিন সাধারণত 5 জন বা ততোধিক শ্রমিক কর্মকর্তা থাকেন এবং উহার যে কোনো অংশ কোনো উৎপাদন প্রক্রিয়া চালু থাকে কিন্তু কোনো খনি এর অন্তর্ভুক্ত হবে না, এটা হচ্ছে তোমাদের কারখানা। এরপর হচ্ছে 21 নম্বর প্রশ্ন, ক্রেতা সাবধান নীতি কি? উত্তর হচ্ছে ক্রেতা সাবধান নীতি হলো কোনো পণ্য বা দ্রব্য ক্রয়ের সময় ক্রেতা চূড়ান্ত সতর্ক অবলম্বন করবে এবং দ্রব্যটির গুণগত বৈশিষ্ট্য এবং দোষ ত্রুটি ভালোভাবে পরীক্ষা করে নেবে। এরপর হচ্ছে 22 নম্বর প্রশ্ন, সামরিক কার্যবন্ধ কি? উত্তর হচ্ছে বিদ্যুৎ জ্বালানি কাঁচামাল ঘাটতি, যান্ত্রিক ত্রুটি অথবা অন্য কোনো কারণে নিয়োগকর্তা শ্রমিকদের কাজ দিতে ব্যর্থ হলে অথবা অস্বীকৃতি জানালে তাকে লে অফ বা সামরিক কার্যবন্ধ বলে। প্রশ্নগুলো 2বার হয়ে গেছে, তোমরা একটু এটা খেয়াল করছো অথবা অবশ্যই তোমরা 2বার শুনলে 2বার বেশি মনে থাকবে, এটা কোনো ব্যাপার না। 23 নম্বর প্রশ্ন হচ্ছে ছাঁটাই বলতে কি বোঝায়? উত্তর হচ্ছে অপ্রয়োজনীয় কারণে মালিক কর্তৃক শ্রমিকের চাকরির অবসান করাকে ছাঁটাই বলে। এরপর হচ্ছে 24 নম্বর প্রশ্ন, পোষ্যকে? উত্তর হচ্ছে যে ব্যক্তি অন্য কোনো ব্যক্তির উপর নির্ভরশীল তাকে পোষ্য বলে। এরপর হচ্ছে 25 নম্বর প্রশ্ন, বাতিলযোগ্য চুক্তি কি? উত্তর হচ্ছে চুক্তি আইনে 2 ধারায় বলা হয়েছে যে সম্মতি বা এক বা একাধিক পক্ষের ইচ্ছা অনুসারে বলবৎকারযোগ্য হয় এবং অপর পক্ষের ইচ্ছা অনুসারে বলবৎযোগ্য হয় না, তাকে বাতিলযোগ্য চুক্তি বলে। এরপর হচ্ছে 26 নম্বর প্রশ্ন, ন্যূনতম মজুরি কি? উত্তর হচ্ছে দেশের আর্থিক অবস্থা, বাজারের হালচাল, প্রচলিত আইন অনুযায়ী যে পরিমাণ অর্থের কম একজন শ্রমিককে দেওয়া যায় না তাকে হচ্ছে ন্যূনতম মজুরি বলে। এরপর হচ্ছে 27 নম্বর প্রশ্ন, চুক্তি কাকে বলে? উত্তর হচ্ছে আইনের সাহায্যে বলবৎযোগ্য প্রতিটি সম্মতি ও প্রতিশ্রুতিকে চুক্তি বলে। এরপর হচ্ছে 28 নম্বর প্রশ্ন, প্রতিশ্রুতি কি? উত্তর হচ্ছে প্রস্তাব উপস্থাপনের পর অন্য ব্যক্তি কর্তৃক তা স্বীকৃতির মাধ্যমে গৃহীত হলে তাকে প্রতিশ্রুতি বলে। এরপর হচ্ছে তোমরা দেখো 29 নম্বর প্রশ্ন, তালাবদ্ধ কি? উত্তর হচ্ছে কোনো মালিক কর্তৃক কোনো কর্মস্থান অথবা এর কোনো অংশ বন্ধ করে দেওয়া অথবা এতে সম্পূর্ণ বা আংশিকভাবে কাজ স্থগিত রাখা অথবা কোনো মালিক কর্তৃক চূড়ান্তভাবে বা শর্ত সাপেক্ষে তার যে কোনো সংখ্যক শ্রমিককে চাকরি নিয়োজিত রাখার অস্বীকৃতিকে বলা হয় তালাবদ্ধকরণ। এরপর হচ্ছে তোমরা 30 নম্বর দেখো, উপপ্রতিনিধি কে? উত্তর হচ্ছে উপপ্রতিনিধি হলো এমন কোনো ব্যক্তি যে প্রতিনিধিত্বের কাজে মূল প্রতিনিধি কর্তৃক নিয়োজিত হয় এবং তার নিয়ন্ত্রণাধীনে কাজ করে। এরপর হচ্ছে তোমরা দেখো 31 নম্বর, সাধারণ পূর্বশর্ত কি? উত্তর হচ্ছে একজনের সম্পত্তির উপর অন্য আরেকজনের অধিকারকে পূর্বশর্ত বলা হয়। আর হচ্ছে কোনো ব্যক্তির দখলে অপর কোনো ব্যক্তি দ্রব্য বা সম্পত্তি থাকলে কোনো দাবি পূরণ না হওয়া পর্যন্ত দাখিলকারী ব্যক্তি কর্তৃক উক্ত দ্রব্য নিজ দখলে রাখার অধিকারকে সাধারণত কি পূর্বশর্ত বোঝায়। এরপর দেখো 32 নম্বর, সম্মতি কাকে বলে? উত্তর হচ্ছে কোনো চুক্তিকে আইনগত বলবৎযোগ্য করতে হলে চুক্তিভুক্ত পক্ষসমূহকে কোনো কাজ করা বা বিরত থাকার বিষয়ে একমত হওয়াকে বলা হয় সায় বা সম্মতি।
এরপর হচ্ছে 33 নম্বর দেখো, ক্রেতা সাবধান নীতি কি? উত্তর হচ্ছে ক্রেতা সাবধান নীতি হলো কোনো পণ্য বা দ্রব্য ক্রয়ের সময় ক্রেতা চূড়ান্ত সতর্কতা অবলম্বন করবে, আর হচ্ছে দ্রব্যটির গুণগত বৈশিষ্ট্য এবং দোষ ত্রুটি ভালোভাবে পরীক্ষা করে নেবে। এরপর হচ্ছে নামমাত্র খেসারত কি? উত্তর হচ্ছে যে ক্ষেত্রে চুক্তি ভঙ্গের ফলে আবেদনকারীর পক্ষে কোনো ক্ষতি হয়নি অথবা ক্ষতি হলেও সামান্য ক্ষতি বলে আদালত যে সামান্য ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেয় তাকে বলা হয় নামমাত্র খেসারত। এরপর হচ্ছে 24 নম্বর প্রস্তাব কাকে বলে? উত্তর হচ্ছে চুক্তিতে আবদ্ধ হওয়ার উদ্দেশ্য কোনো ব্যক্তি কর্তৃক অপর কোনো ব্যক্তির নিকট কিছু করা বা হচ্ছে না করার ইচ্ছা প্রকাশকে বলা হয় প্রস্তাব। এরপর হচ্ছে 36 নম্বর স্বাধীন সায় কি? উত্তর হচ্ছে মিথ্যে বর্ণনা, বল প্রয়োগ, অনুচিত প্রভাব ও প্রতারণা বা ভুলের বশবর্তী না হয়ে সায় প্রদত্ত হলে তাকে বলা হয় স্বাধীন সায়। এরপর হচ্ছে 38 নম্বর হচ্ছে অব্যক্ত চুক্তি কি? উত্তর হচ্ছে কোনো চুক্তি যখন চুক্তির পক্ষগুলোর মধ্যে কোনো আলাপ আলোচনা ছাড়াই সম্পাদিত হয় তখন তাকে বলা হয় অব্যক্ত চুক্তি। 39 নম্বর নাবালক কাকে বলে? উত্তর হচ্ছে বাংলাদেশের বলবৎযোগ্য 1875 সালের ভারতীয় সর্বকালত্ব আইনের 3 ধারা 9 অনুযায়ী 18 বছরের পূর্ণ না হলে কোনো ব্যক্তিকে নাবালক বলে গণ্য করা হয়। এরপর হচ্ছে তোমরা দেখো 40 নম্বর হচ্ছে পূর্ণরূপ লেখো। তো হচ্ছে CBAI, এরপর হচ্ছে BIN, WTO হচ্ছে এটার যে পূর্ণরূপগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো। তো এই ছিল মোটামুটি আজকে আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। আর হচ্ছে তোমাদের খ বিভাগ এবং হচ্ছে গ বিভাগের আরও একটি ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসবো, সেখানে তোমাদের খ এবং গ বিভাগের উত্তর সহ পিডিএফগুলো থাকবে। এবং হচ্ছে তোমরা যারা আগেই সংগ্রহ করতে চাচ্ছ তোমরা কিন্তু আমাকে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, আমরা কিন্তু পিডিএফগুলোর জন্য সীমিত চার্জ নিয়ে থাকি। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং হচ্ছে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটিতে ক্লিক করে রাখবে। তো এতক্ষণে সকলেই ভালো থেকো, ধন্যবাদ।